ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, এতটুকু। আসবে এই মহাকাল, রুখতে হবে। আসবে এই মহাকাল, রুখতে হবে। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য প্রেরণ করলেন। ইবাদত করতে যে কখনো কখনো বান্দা ভালো কাজের মাঝখানে খারাপ ওয়াসওয়াসায় পড়ে দুষ্ট কাজও করে ফেলে। শয়তান বান্দার চতুর্দিকে এমন করে বান্দাকে ঘেরাও করে রাখলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দেয়া কয়, তোমার জাতের কসম করে বললাম মালিক, এই সমস্ত বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত গোমরা না করব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। তবে এই সব বান্দাদের মধ্যে একমাত্র যারা মুখলিস, একমাত্র যারা মুত্তাকি, একমাত্র যারা ইমানদার, এই সমস্ত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করলেও আমি শয়তান সফল হব না। এখন দেখেন তো আমরা কতটুকু শয়তান থেকে বাঁচতে পারি। তার মানে শয়তান তার ওয়াদা অনুযায়ী আপনাকে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। আমরা বাঁচার মতো অবস্থা আমাদের নাই, যোগ্যতাও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তানের কাজ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যখন বান্দার কাছে আসে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর নিচ সব জায়গা থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে রাখে। এমনভাবে ঘেরাও করে রাখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দার জন্য বাঁচার মতো কোনো রাস্তা থাকে না। এমনভাবে আসে, বলেন নেক্সট সুরতে শয়তান বান্দার কাছে আসে। যেমন আমাদের দেশে নারীদের দিকে যদি নজর দেন, দেখবেন এখন বর্তমানে অধিকাংশ নারীরা বোরকা পরলেও বোরকার মধ্যেও মনে হয় হাজার শয়তান লুকায়িত থাকে। কিভাবে? এমন কোয়ালিটির বোরকা পরে, যেই বোরকা পরলে যুবকদের নজর আরো বেশি যায়। এক সময় আমরা আমাদের গ্রামের মা বোনদেরকে দেখতাম, বোরকার মধ্যে সেলাই থাকতো 20টা, তালি থাকতো তালি, এমন নরমাল কাপড় দিয়ে বোরকা পরতো, যেই বোরকার কারণে মানুষ তার দিকে নজর দিতে রুচি বাড়ত। যাহারে এরকম ফকিন্নির দিকে আবার কেমন নজর দেয়, কিন্তু তলা হাতায় দেখলে দেখা যায় এটা ওই এলাকার কোনো ভালো একটা মানুষের স্ত্রী অথবা মেয়ে। এই মেয়েটা শুধুমাত্র উপরের যেই পোশাকটা আছে, পোশাকটা নরমাল পরার কারণে মানুষ তার সৌন্দর্য একদম কল্পনাও করতে পারে না কেমন হতে পারে। এক সময় গ্রামগঞ্জে যখন আমরা যেতাম, আমরা আমাদের মা বোনদেরকে নজর দেওয়া যদি দেখতাম, এলাকায় কোনো মা বোন যদি রাস্তায় বের হতো, কোনো পরপুরুষ যদি সামনেও চলে আসতো, আমাদের মা বোনরা তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোনো বিল্ডিংয়ের আড়ালে যেয়ে লুকিয়ে যেত। কি আপনাদের এই জায়গায় এখনো আসেনি? হ্যাঁ,
কিছু কিছু আছে, কিছু কিছু আছে। তবে এরা কারা? এরা সব মুরব্বীরাই, জোয়ানদেরকে পাবেন না। তবে আগে বেশি পাওয়া যেত না কম পাওয়া যেত? আজ থেকে 30 বছর আগে রাস্তাঘাটে কোনো নারী দেখা যেত না, মার্কেট তো দূরের কথা, চাটখিল বাজারে নারী খুঁজতেও পাওয়া যেত না। কে আসতো? বলে পুরুষ আসতো, শাড়ি যেটা কিনে দিছে ওটাই পছন্দ করত। আর এখন বউদের জন্য যদি স্বামীরা শাড়ি কিনে নিয়ে যায় পছন্দ করে গিফট দেওয়ার জন্য, শাড়ি দেখার সাথে সাথে বউ নাকটা বেসকে দিয়া কয়, আপনার রুচিতে মনে হয় কুত্তায় হাঁকছে। হয় না এটা? আজীব অবস্থা। এক সময় আমাদের মাদেরকে আমাদের বাবারা যাই দিল তাই পড়তো, এখন আর না যা দেয় তাই পড়ে না। বিবি নিজে যায়, শালিরে নিয়ে যায়, বোনরে নিয়ে যায়, অমুকরে নিয়ে যায়, তমুকরে নিয়ে যায়, যায় মার্কেটে করে। আর মার্কেটের শাড়িওয়ালা দোকানদার করে, ভাবি আসছে তাড়াতাড়ি চা দে। চা দেওয়ার নাম দিয়ে শুরু হয় প্রীতি, ওইটা বিছানা পর্যন্ত করা হয়, ঠিক কিনা ভাইরা আমার? এক সময় মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখলে গাছের আড়ালে যায় লুকাইতো, বাজার কি বলে বিল্ডিং এর আড়ালে যায় লুকাইতো। আর এখন মা বোনদেরকে যখন কোনো পরপুরুষ দেখে, মা বোন যখন পরপুরুষের সামনে পড়ে, লুকাবে তো দূরের কথা, যদি ওড়নাটা বুকের মধ্যেও থাকে ওইটাকে সরায় দিয়ে একটা নজর দেখায়া দেয়। আর এই নারীরাই ঢাকার চত্বরে যায় জায়গায় জায়গায় দাঁড়ায়া সুন্দর করে বিলবোর্ড টাঙায়া, ফেস্টুন টাঙায়া টাঙায়া বলে, আমাদেরকে আমাদের যৌন স্বাধীনতা দেওয়া হোক, নাউযুবিল্লাহ। লেখা রাখে, পেট আমার, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে কি নেব না নেব এটা আমার সিদ্ধান্ত। আস্তে কর, নাউযুবিল্লাহ। এই কথা, যৌন স্বাধীনতা দাও, এই কথা কোন মানুষ তো দূরের কথা, এটা কুকুর আর শুয়োরের কথা হতে পারে, মানুষের কথা হতে পারে না যে কথা বলে। আর যদি বাংলাদেশে আপনারা যাদেরকে দেখছেন স্বাধীনতার নাম দিয়া চত্বরে চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যৌন স্বাধীনতা চায়, এদের এই বাংলাদেশে থাকার যোগ্যতা নাই। এদের চলে যাওয়া দরকার পশ্চিমা দেশগুলোতে, এদের চলে যাওয়া দরকার দৌলত দিয়া পারের ঘাটে, যেখানে পতিতাবৃত্ত হয়, ঠিক কিনা জোরে কর। একমাত্র যারা দেহ বিক্রি করে খায় তাদের কথা এগুলো হতে পারে, তাদের কথা ছাড়া কোনো সভ্য মানুষের কথা এটা হতে পারে না। নিজের যৌবন কাকে দিবে এটা স্বাধীনতা চাচ্ছে, কে দিছে তোকে এই কথা বলার? বাংলাদেশ মুসলমানের দেশে এই সমস্ত কথা বলার স্বাধীনতা তাদেরকে কে দেয়? এরপরে কয় আমরা স্বাধীন দেশে বসবাস করি। জুলাইয়ের স্বাধীনতা এখন আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, সে ন্যাংটা হওয়ার স্বাধীনতা চাবে আর আমরা তাদেরকে স্বাধীনতা দিয়ে দিব। অবস্থা এরকম হয়ে গেছে, পাগল ল্যাংটা থাকবে। আর আপনি যদি বলেন এই তুমি ল্যাংটা কেন, উলঙ্গ কেন, পাগল বলবে আপনি পাগল, আমি ঠিক আছি। মানে সে উলঙ্গ থাকবে, এটা দোষের না, আমি দেখলাম কেন, আপনার নজরের দোষ আর অন্তরের দোষ। আজীব অবস্থা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, চতুর্দিক থেকে শয়তান আসবে, ডান বাম সামনে পিছনে সব জায়গা থেকে শয়তান এসে একটা বান্দাকে ঘেরাও করে রাখবে। এমন অবস্থা হয়েছে বর্তমান জামানায় বান্দারা চতুর্দিক থেকে ফিতনার মধ্যে ডুবে গেছে। আজ থেকে 50 বছর আগের ফিতনা আর এখনের ফিতনা এক না। আজ থেকে 30 বছর আগের ফিতনা এখন আর ফিতনা এক নয়। আগের ফিতনা এখন আর চাইতে অনেক কম ছিল, দিন যত যাচ্ছে ফিতনা তত বাড়তেছে, ঠিক কিনা? জামানা যত ফিতনার দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগাবে এত এত ফিতনা বাড়বে, মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। মানুষ ভালো মন্দ বাজ বিচার করার যোগ্যতাও হারায় ফেলবে। জামানা মূর্খদের হাতে যাবে। এই সমাজ যত মানুষ চালাবে এদের অধিকাংশই সবাই মূর্খ। আর শিক্ষিতদেরকে মানুষ শুধুমাত্র মসজিদ আর স্কুল কলেজের টিচারিতে দেখতেই পছন্দ করবে। আর সমাজের বড় বড় চেয়ারগুলো সব মূর্খরা চোর বাটপাররা দখল করে নিবে। কি বলেন, ঠিক কিনা? এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে। এটা হওয়ার কথা, রাসূলের হাদিস। নবী বলেছেন শেষ জামানায় এগুলাই হবে, মূর্খদের দখলে চলে যাবে, মূর্খদেরকে মানুষ সার করবে। সেদিন দেখছেন না এক বক্তা এক মূর্খ চেয়ারম্যানের হাতে চুমা দিয়ে বরণ করছে।
আর সেই মূর্খ চেয়ারম্যান তারা গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে। দেখছেন নি আপনারা? গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে মূর্খ চেয়ারম্যান। সুমা যদি না দিত গালি দেওয়ার সাহস করতো না, সুমা দিয়েই গালি দেওয়ার রাস্তা খুলে দিছে। কারণ মূর্খ যেটা পাওয়ার যোগ্যতা ছিল না ওইটা মূর্খকে দেওয়া হয়েছে, মূর্খর ঘাড় মোটা হয়ে গেছে। এজন্যই আমি বলি মাহফিলগুলো যারা আপনারা করেন যুবক ভাইরা, আমি অলরেডি গত বছর ঘোষণা দিয়ে দিয়েছি, এই বছর আমি সেভাবেই চলতেছি। সামনের থেকে যত মাহফিল করব নিয়ত এভাবেই করেছি, আইনও এটা করেছি। মাহফিলের সভাপতি অথবা প্রধান অতিথি কোন এলাকার চেয়ারম্যান, মেম্বার, পাতি নেতা, মূর্খ নেতা এরা থাকতে পারবে না। এরা থাকলে ওয়াজ করবো না। কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিল একটা মূর্খ চেয়ারম্যান মেম্বার কি বুঝবে? কি বুঝবে সে? তাদের রাজনৈতিক মঞ্চে তো আমাদেরকে সভাপতি বানায় না, বানায়? তাদের রাজনৈতিক মঞ্চে আমাদেরকে বানায়, তা আমাদের মাহফিলে তাদেরকে কেন সভাপতি বানাইতে হবে? এখন আপনি বলবেন টাকা দেয়, ওই মূর্খের টাকা, ওই সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে আল্লাহর কোরআনের মজমা করার কোনো প্রয়োজন নাই, হতে পারে না। ঠিক কিনা? ধরে ইসলামের শত্রুরা আমার শত্রুরা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহকে, এলাকার মানুষকে, এলাকার নেতাকে, অথবা অন্য অন্য কাউকে যে আপনারা খালি কয়েকদিন একটু পালসে টাকা দিয়া তারা যদি গোনা ধরা শুরু করেন, তা আল্লাহর গোলামি করবেন কিভাবে? এজন্য ভাইরা আমার, আমি কথা যেটা বলছি এটাতে কেউ রাগ করছেন? রাগ করছেন কেউ? এখন আর রাজনৈতিক কোনো সরকার নাই, সুতরাং রাগ করার প্রশ্নই আসে না। ক্ষমতাশীল দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা হক কথা বলে গেছি। আপনারা শুনেন নাই আমাদের কথা? যখন ক্ষমতাশীল দল ছিল তখনও তাদের মুখে আমরা এরকম লাগামহীন বক্তব্য দিয়ে গেছি তাদের অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং এই মুহূর্তে তো কেউ নাই, যারা অন্যায় করবে আমাদের অন্যায়ের প্রতিবাদ চলবে। এটা আমি একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। হক কথা বলা, হকের পথে চলা ইমানদার হিসেবে প্রত্যেকের দায়িত্ব। এটাই আল্লাহ পাকের গোলামি। কার গোলামি এটা? আল্লাহর গোলামি। খালি নামাজ রোজা করা আল্লাহর গোলামি না। যে হুজুর নামাজ রোজা আমরা তো পড়ি না, ঠিক আছে, এটা তো পড়বেন, এটা আপনার দায়িত্ব না, এটা ফরজ। নামাজ রোজা এটা আপনার জন্য ফরজ, কিন্তু হকের পথে চলা, হক কথা বলা, মাজলুমের পক্ষে দাঁড়ানো এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার করতে হবে ইমানদার হিসেবে। যে ভাইরা আমার, এই জামানার ফিতনা বাড়তেছে, সামনে যত জামানা আগাইতেছে এর ভিতরে ডুবে যাব, গুনাহ হয়ে যাবে, আবার আল্লাহর কাছে তাওবা করব। এই সমস্ত গোলামীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। দুইজন ব্যক্তির কথা আল্লাহ পাক আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকেই ভালোবাসেন এবং যারা পবিত্র তাদেরকে ভালোবাসেন। পবিত্র কারা? যারা নিজেদের জিন্দেগিটাকে তাওবা করে পবিত্র বানায় তারা পবিত্র। গুনাহের থেকে যারা মাফ চায় তারা পবিত্র। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ মহব্বত করে।
এবং তওবা করার পরে যে পবিত্র হয়ে যায়, ওই পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ মহব্বত করেন। আমরা কতজন পবিত্র হয়েছি এটা আমরা জানি না। আমার পবিত্রতা কতটুকু, আমি আল্লাহর কাছে কতটুকুন তওবা করছি এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ পাকের কাছে তাওবাটা অনেক পছন্দের, অনেক প্রিয়, অনেক বেশি পছন্দের। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছেন। গুনাহ আপনার আমার প্রত্যেকের বান্দার হয়। এখানে এরকম কে আছেন যে বলবেন আমার জীবনে এ পর্যন্ত কোনো গুনাহ নাই? আছেন কেউ? ও ভাই আছেন কেউ? একজন হাত তুলেন না। যুবকরা কেউ আছেন যাদের বয়স 60-70 বছর, এরকম কেউ আছেন? বলেন এই জামানায় এ পর্যন্ত নবীদের পর থেকে নিয়ে, সাহাবীদের পর থেকে নিয়ে, তাবেঈদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে বা আসবে, গুনাহ সবার কথা কয় না, আছে না নাই? এখন কথা হইল গুনাহ করা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহের উপরে অটল থাকা দোষের, গুনাহ করা দোষের না। গুনাহ আমিও করি, আপনারাও করেন, প্রতিনিয়ত গুনাহ হবেই, কিন্তু অটল থাকাটা দোষের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তাওবাকারীর হালও তেমন হয়ে যায়, সে যখন আল্লাহর দরবারে মাফ চায়, তাওবা করে, আল্লাহ পাক তাকে এমন পবিত্র বানায় দেয় যাতে তার জিন্দেগিতে কোনো গুনাহ আর হয় নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে যারা আমরা বসা প্রত্যেকে যদি নিয়ত করেন আজকের থেকে সকাল থেকে রাত পর্যন্ত কতগুলা গুনাহ করছি, একটু যদি লেখেন প্রতিদিন যে আমার এই সারাদিন এই গুনাহগুলো হয়েছে, আবার আগামীকাল আসলে আগামীকাল দিনের পর রাত যখন আসবে তখন নিজে হিসাব মিলাবেন এই গুনাহগুলো আমরা করছি। এভাবে যদি কেউ একটু গুনাহগুলো নিয়ম মাফিক লেখে আর নিয়ত করে যে আজকে 100 গুনার ভিতরে আমি 2টা গুনাহ ছেড়ে দিব, 5টা গুনাহ ছেড়ে দিব, 10টা গুনাহ ছেড়ে দিব, আর যদি ওই মাফিক কাজ করে, আশা করা যায় ইনশাল্লাহ একদিন না একদিন তার গুনাহ কমতে কমতে জিরোর খাতায় নেমে আসবে। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ নিয়ে টেনশনও করি না, চিন্তাও করি না, অনুতপ্তও হই না, যার কারণে আমাদের হালতেই বর্তমান সময়ে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি যেই পরিমাণে বাড়ছে, এটাকে গুনাহই মনে করতেছে না, অথচ কত বড় অন্যায়। এই জন্য রাসূল বলেন, কেউ যদি গুনাহ করার পরে ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বানায় দেন। সমুদ্রের ফেনা, সমুদ্রের কুল আছে, কিনারা নাই, শুরু আছে, শেষ নাই, যেখানে আপনি দেখবেন ওটাই শুরু, কিন্তু শেষ খুঁজে পাবেন না। আল্লাহ নবী বলেন, এই সমস্ত সমুদ্র, এই সমস্ত সমুদ্রের পানি আর তার যেই ফেনা আছে, এই ফেনা সমান গুনাহ যদি বান্দার হয়, আল্লাহ পাক বান্দার একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, একটা শব্দের কারণে আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন না একবার আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর বলেন, কোন বান্দা যখন তওবা করে আল্লাহ পাক কতটুকু মহব্বত করেন, কতটুকু খুশি হন। এক লোক মুসাফির কোন জায়গায় সফর হালতে গেল, যেতে 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 হঠাৎ করে ক্লান্ত, এমন এক জায়গায় উনার জিনিস থামাইলেন, উনি নিজেও বিশ্রাম নেওয়ার জন্য থামলেন, উটটাও রাখলেন পাশে। উটের উপরে বিশাল বড় রসদপত্র, উনার খাবার দাবার, পানীয়। আল্লাহর বান্দা ঘুম লেগে আসলো। ঘুম চলে আসার পর হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকায় দেখে তার কিনারায় উটটা আর দেখা যায় না, উটটা চলে গেছে, হারায় গেছে। এই মুসাফির বান্দা উট যখন হারায় গেল, পেরেশানিতে পড়ে গেছে। আরে পানি, খাবার দাবার, কাপড় চোপড়, ব্যবসায়িক যত কার্যক্রম আছে সবগুলো উটের মাথায়। উটটাই যে হারায় যায়, এই বিশাল বড় মরুভূমি, কিলোমিটার 1.5 কিলোমিটার, শত শত কিলোমিটার, এই মরুভূমির মাঝখানে আমার মতো বান্দার মরণ ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। আল্লাহর বান্দা তালাশ করা শুরু করলো। যেতে 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 3 মঞ্জিল পর্যন্ত গেল। প্রথমে 1 মঞ্জিলে গেল, একটা স্টেশনে গেল, ওখানে পায় না। আবার দ্বিতীয় স্থানে গেল, ওখানেও পায় না। আবার তৃতীয় স্থানে গেল, প্রায় 3 কিলোমিটার বান্দা হাঁটলো, কিন্তু তার উটের কোনো খবর নেই। বান্দা হতাশ হয়ে আবার আগের জায়গায় গাছের কিনারায় এসে শুয়ে পড়লো, আর মনে মনে কইল, আল্লাহ, আমার যে উটটা হারায় গেছে মালিক, এই মুহূর্তে আমার আর মরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই।
মালিকের কাছে হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে ইমানের মৃত্যু চেয়ে বান্দা আবার বিশ্রাম নেওয়া শুরু করলো। এমন হতাশ হয়ে গেল জীবন থেকে আর মনে হয় তার এমন কষ্ট আর দুঃখ, এমন যাতনা, যেই যাতনার কোনো শেষ নাই। মত নিজের চোখে নিজে এখন দেখবে। বান্দা কিছুক্ষণ পর তাকায় দেখে, ওই যে এতক্ষণ তালাশ করলাম, 3 মাইল পর্যন্ত গেলাম, নিজের উটটা তালাশ করে পেলাম না। হঠাৎ করে তাকায় দেখে ওই রসদপত্র সহ উটটা তার কিনারায় এসে দাঁড়ায় গেছে। আরে ব্যাপারটা কি বুঝলাম না, এত দূর পর্যন্ত খুঁজলাম, কোথাও পাইলাম না। মরণের জন্য প্রস্তুত নিলাম, মনে হয় একটু পরেই মরণ হয়ে যাবে। এত গরমের ভিতরে পানির পিপাসা লাগলো, ক্ষুধাও লাগলো। আবার 3 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটলাম। একদম মৃত্যু নিশ্চিত জানার পর যখন দেখলাম উটটা পেলাম, বান্দা আনন্দের অতিশয্যে সুন্দর করে লাফ দিয়া বলা শুরু করলো, তুই আমার বান্দা, আমি তোর রব। এটা আনন্দের অতিশয্যে সে চিৎকার করে বলে ফেললো, আরে তুই তো আমার বান্দা, আমি তোর রব। নবী বলেন এটা সে এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় সে বিবেক হারায় আবেগে করা শুরু করে দিস। এটা তার গুনাহ হয় নাই, কারণ সে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে বান্দাটা আনন্দ করলো, আনন্দের ঠেলায় আল্লাহকে গোলাম বানায় নিজের রব হয়ে গেল। পয়গম্বর বলেন, কোন বান্দা যখন গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ এই বান্দাটা মৃত্যু নিশ্চিত জানার পর, ওই উট পাওয়ার পর যেমন খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তওবা করে তার চাইতেও কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। এ মুসলমান, এই জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা বান্দা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। আমরা তো এই সময়ে আছি, আমাদের জবানে অন্য কোনো আমল নাই। এই জন্য হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজের ফাঁকে ফাঁকে, সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটা কাজ উঠায় নেবেন যখনই সময় হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা জবানে যদি ইস্তিগফারের আমল উঠান, ইনশাআল্লাহ মরণটাও তওবার মরণ হয়ে যাবে। আর তওবার মরণ যখন হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত। এই কারণে জবানে যখন সময় হয়, দোকানপাটে বসা, কোনো জায়গায় গাড়িতে বসে রয়েছি, একসাথে অনেক ভাইরা বসা, হুট করে মাঝখানে মনে আসলে আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, নামাজ যদিও পড়লাম, নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি আমার নামাজ কবুল করে নিও, মাফ করে দিও। কোনো ইবাদত করার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইবাদতটা করলাম, হক আদায় করতে পারি নাই, মাওলা তুমি মাফ করে দিও। এইভাবে ইস্তেগফার যদি কোনো বান্দা জবানে উঠায় নেয়, ইনশাআল্লাহ মরণের সময় বান্দার ইস্তেগফার নসিব হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করব, যখনই সময় হয়, যারা ফসল ফলাদি আছে, ধান লাগাইছেন, আলু লাগাইছেন, পেঁয়াজ লাগাইছেন, অথবা অন্যান্য শস্য ফসল লাগাইছেন, আম লাগাইছেন, লিচু লাগাইছেন, যে যেই ফসলি কাজ করেন না কেন, প্রত্যেকটা ফসলি কাজের সময় জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ, এমন ভাবে পড়ব যাতে জবানে ফিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। বলেন আস্তাগফিরুল্লাহ। কতটুকু রাসূল বলেন? খালি এতটুকু, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। শেষ। এতটুকুন যদি প্রতিনিয়ত পড়েন, গুনাহ মাফ হবে। টাকা না থাকলে টাকা দিবে, বৃষ্টি না থাকলে বৃষ্টি দিবে, সম্পদ না থাকলে সম্পদ দিবে, বাচ্চা না থাকলে বাচ্চা দিবে, বিপদ থাকলে বিপদ মুক্তি দিবে। এমন কোনো নাই যেটা আল্লাহ দিবে না ইস্তেগফারের বরকতে। সব দান করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।